ঘুরতে গিয়েছিলাম রাঙামাটিতে। আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা ঘুরতে ভালোবাসেন, পাহাড় ভালোবাসেন। সবুজ পাহাড়, আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, তার সঙ্গে রোদের কমল আলো আর ঠান্ডা হাওয়া, এক অন্যরকম অনুভূতি কাজ করছিল নিজের মধ্যে। রাস্তার ধারে লেকের পাশেই বড় করে লেখা ছিল আই লাভ রাঙামাটি। যেন রাঙামাটির প্রতি ভালোবাসাকে তারা চোখের সামনে ফুটিয়ে তুলেছে। সেখানে সবাই বিভিন্ন জায়গা থেকে এসে ছবি তুলতেছিল, কেউ ভিডিও করতেছিল। তো আমিও অংশীদার হয়ে গেলাম আর কি, আমার দুষ্টামি শুরু হয়ে গেল। ওইখানে একটু সময় কাটানোর পরে আমরা রওনা দিলাম সামনের দিকে। তো ঠিক তখনই চোখ আটকে গেল একটা দৃশ্য দেখে। গাড়ি থামানোর পরে আমরা সেই দৃশ্য উপভোগ করার জন্য, তারপরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা দৃশ্য। তো এই দৃশ্য দেখে আমার একটা পাহাড়ি গান মনে পড়ে গেল। তো চলেন গানটা আপনাদের মধ্যে শেয়ার করি। আমার মনটা কায়রা নিল কে, দূর পাহাড়ি মেয়ে মনটা পাগল করেছে, ওই পাহাড়ি ঢালে বসত করে সে। আমার বুকে আগুন জ্বালায় কে, ওই পাহাড়ি মেয়ে মনটা চুরি করেছে, দূর পাহাড়ি ঢালে বসত করে সে। তো যাই হোক, কি বলবো আর, খালি গলায় গান গাইলাম, জানি না কেমন হয়েছে। যাই হোক, এটা হচ্ছে স্বর্ণ মন্দির। স্বর্ণ মন্দিরে আমরা ঘোরার পরে চলে আসলাম সুইসাইড পয়েন্টে। চলেন একটু যাওয়া যাক সুইসাইড পয়েন্ট কোথায়। এটাই কি সেই সুইসাইড পয়েন্ট? লোক মুখে শোনা যায় এই জায়গাটাকেই বলা হয় সুইসাইড পয়েন্ট। কথিত আছে এক প্রেমিক প্রেমিকা এসে একসঙ্গে এখানে আত্মহত্যা করেছিল। এই ঘটনার পর থেকে এই স্থানটার নামকরণ করা হয় সুইসাইড পয়েন্ট। আসলে আমরা প্রথমে শুনে একটু অবাকই হয়েছিলাম। জায়গাটার চারপাশে একটা নীরব বিষণ্ণ আবহ যেন এখনো ভেসে বেড়ায়। একদিকে প্রকৃতির অপরূপ রূপ আর অন্যদিকে একটি করুণ কাহিনীর ছায়া। চারপাশে কলা গাছ, সবুজ প্রকৃতি আর নিস্তব্ধ পাহাড়গুলো, সব মিলিয়ে একটা অন্যরকম একটা পরিবেশ। পাহাড়ের এই নীরব সৌন্দর্যে এমন এক প্রশান্তি লুকিয়ে থাকে যা ভাষায় প্রকাশ করা যায় না। সো এটা হচ্ছে সুইসাইড পয়েন্ট, আমরা এখানে ঘুরলাম। ভাই ভাই মাপ চাই, ভাই ভাই মাপ চাই, ভাই মাপ চাই, চলেন চলেন চলেন। ওকে। আমার যত ভালোবাসা রইয়া গেল মনে, রাখিতে পারলাম না মনটা তোমার মনের সনে, তবু তোমায় চাহে মনে করিতে আদর, সাজানো রহিল আমার হৃদয় বাসর।